বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজকে আমরা এই হুডির প্যাটার্নটা করব, হ্যাঁ? তো কিভাবে করতে হয় সেটা দেখব। আর আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু এখানে আপনাদেরকে প্যাকেজ আকারে কাজ দেখাবো। তো প্যাকেজটা কেমন, আমি প্রথমত এইগুলা আসলে প্যাটার্ন করব, গ্রেডিং করব, মার্কার করব, তার পরবর্তীতে কিন্তু ওয়ান বাই ওয়ান আমি এটাকে আবার কুলো থ্রিডি ফিটিং চেক করবো, হ্যাঁ? তা আপনারা যারা আসলে কুলো থ্রিডির কাজ শিখতে যাচ্ছেন তাদের এই ভিডিওগুলো অ্যাডভান্স লেভেলের হবে, কারণ কুলো থ্রিডিটা এখন বর্তমান সময়ের জন্য সবচাইতে জনপ্রিয় একটা সফটওয়্যার ভার্চুয়াল ফ্লিং এর জন্য। তা মার্কেটিং এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার, হ্যাঁ? তা আপনারা যারা কাজ শিখতে চাচ্ছেন তারা যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন কিংবা আমার ভিডিওগুলো যদি দেখেন, তাই আমি মনে করি এখান থেকে আপনারা খুব সহজে কাজটা শিখতে পারবেন, হ্যাঁ? তা আমি চলুন কাজে চলে যাই। তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তা আমি এখান থেকে আসলে লম্বা একটা জার্নি শুরু করছি, আপনাদের গার্মেন্টসের যত প্রকারের কাজ আছে, হ্যাঁ, আমি এখান থেকে সব কিছু দেখাবো। আর আমি মেন্সের আইটেম দিয়ে শুরু করেছি, তাই মেন্সের যত প্রকার আইটেম গার্মেন্টসের ভিতরে আছে আমি সব প্রকার আইটেম এখানে প্যাটার্ন করার চেষ্টা করবো। তো আপনাদের কাছে যদি ইউনিক কোনো আইটেম থাকে সেটাও আমাকে পাঠিয়ে দিবেন, আমি চেষ্টা করবো সেটারও প্যাটার্ন করে ভিডিও ছাড়ার জন্য, হ্যাঁ? তা আমি আমার সফটওয়্যারে চলে আসছি। তা বড় সবার আগে আমি যে জিনিসটা চেক করবো, আমার এসপেক্টটা আসলে কোন মেথডে আছে, সিএম নাকি ইঞ্চিতে সেট করা আছে, হ্যাঁ? তা আমার এটা সিএম বেজ আছে, এই যে এখানে লেন্থ আছে 72 সিএম। আমার সফটওয়্যার সেটিংও সিএমএ সেট করা আছে, হ্যাঁ? তা আমি এখান থেকে, আচ্ছা এখানে কিন্তু আমার এই জিনিসটা আসলে বন্ধ করে রাখি, কারণ আমার স্ক্রিনটা ছোট হওয়ার কারণে এখানে এইটা আমি এটাকে আসলে এখানে নিয়ে যাই, তাহলে আমার স্ক্রিনটা একটু বড় হয়ে যাবে, হ্যাঁ? তা আমি আহ, আমি কিন্তু এই স্পেকটাকে প্রিন্ট আউট করে নিছি দ্রুত কাজ করার জন্য, হ্যাঁ? তা আপনারা চাইলে এই স্পেকটা আপনি আপনাদেরকে দিয়ে দেবো প্র্যাকটিস পারপাসে, হ্যাঁ? তা আমি কাজ শুরু করি। তা এখানে আমার বডি লেন্থ আছে 72 সিএম আর চেস্ট আছে 54 সিএম, হ্যাঁ? তা যেহেতু আমি প্যাটার্নটা হাফে করব, তা 54 অর্ধেক আমি 27 নেব, আর এখান থেকে লেন্থ আমি 72 সিএম সেট করে দেবো। তাই বরাবরের মতো এখান থেকে আমি শোল্ডারের পয়েন্টটা বসিয়ে দেবো। তা আপনারা এটা জানেন আসলে পয়েন্টগুলো কিভাবে নিতে হয়, না জেনে থাকলে আমার আগের ভিডিওগুলো দেখে আসবেন। তো এখানে আমার আছে 47, 23 হাফ। তো এটা কিন্তু দেখেন আমার এটা কিন্তু হবে গ্রেডিং পয়েন্ট, কিন্তু আছে কার পয়েন্ট। তো এই সিলেক্ট থাকা অবস্থায় আপনারা কিবোর্ডে ইন্টার প্রেস করলে এখানে যে বক্সটা চলে আসবে, এই বক্সের ভিতরে আপনারা গ্রেডিং এর টিক চিহ্ন দিলে এটা গ্রেডিং পয়েন্টে কনভার্ট হয়ে যাবে, হ্যাঁ? তো এখন আমি নেক উইথের পয়েন্টটা বসাবো। তো আমার নেক উইথ আসলে এখানে কত আছে আমি একটু দেখে আসি। তো আমার নেক উইথটা আছে এখানে 20 সিএম। তো 20 হলে আমি 20-এর হাফ দেবো, 10 সিএম। তা আপনারা যারা নতুন কাজ শিখবেন আসলে বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন যে দ্রুত আপনার কাজ শিখে গেছেন, হ্যাঁ? তাই আমি এখন ফ্রন্ট নেক ড্রপটা আমার 11 সিএম, এখান থেকে আমি 11 সিএম বসিয়ে দেবো। আর ব্যাক নেক ড্রপটা আছে 2.5 সিএম, তো আমি এখান থেকে 2.5 সিএম বসিয়ে দেবো। তো এখান থেকে আমি আর্মোল্ড, যেহেতু আমার আর্মোল্ড কিন্তু স্টেট মেজারমেন্ট, আমি স্টেট মেজারমেন্ট আমি যেভাবে করি সেভাবে আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে পয়েন্টটা আমি ডিলিট করে দেবো, হ্যাঁ? ডিলিট করে দেওয়ার পরে এখন কিন্তু আমি স্টেটের মেজারমেন্টটা এখানে আসলে সুন্দর মতন অ্যাডজাস্ট করতে পারবো। তো আমার স্টেট মেজারমেন্ট আছে 25 সিএম, হ্যাঁ? তো এখানে দেখাচ্ছে 25, 74। তো আমি এখান থেকে 74 কমিয়ে দিলে আমার মেজারমেন্টটা অ্যাডজাস্ট হয়ে যাবে, হ্যাঁ? 25 সিএম অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এখন আমি আমার শোল্ডার স্লোপিংটা আসলে এখান থেকে দিয়ে নেব। তো আমার শোল্ডার স্লোপিংটা আসলে কত দেখাইছে আমি একটু দেখে আসি। শোল্ডার স্লোপিং, তো আমার স্পেকের ভিতরে আসলে শোল্ডার স্লোপিং এ মেজারমেন্ট দেওয়া নাই। তা আমি এখান থেকে মেন্সের আমি সবসময় 5 সিএম স্ট্যান্ডার্ড মেজারমেন্ট, তাই আমি 5 সিএম এখান থেকে স্লোপিংটা দিয়ে নেব, হ্যাঁ? তো এখন আমার স্লোপিং দিলাম, আমার আর্মল স্টেটটা অ্যাডজাস্ট করলাম। তো এখন কাজ হবে আমার কিন্তু অ্যাক্রস ব্যাকের যে প্লেসমেন্ট সেটা বসানো। তো আমার অ্যাক্রস ব্যাকটা আসলে কত আছে, তো এখানে অ্যাক্রস ব্যাকের পজিশন আছে আপনার 15 সিএম নিচে। 15 সিএম কোথা থেকে? এইচপিএস। তো এইচপিএস মানে হাই পয়েন্ট শোল্ডার। আপনারা সবসময় মনে রাখবেন এইচপিএস লেখাটা যখনই থাকবে তখনই বুঝবেন যেটা হাই পয়েন্ট শোল্ডার। তা হাই পয়েন্ট শোল্ডার কোনটা? এইটাই কিন্তু আমার হাই পয়েন্ট শোল্ডার। তা আমি এখান থেকে একটা রুলার নেব, রুলার নিয়ে এই পয়েন্টটা আমি রেখে দেবো, হ্যাঁ? তো ইন্টার প্রেস করলে আমার এখানে যে বক্সটা চলে আসবে, বক্সের ভিতরে আমি -15 সিএম বসিয়ে দিলেই এটা কিন্তু আমার এক ক্রোজ ব্যাকের পজিশনে চলে আসবে। তা আমি এখান থেকে এই ড্রাফ লাইনটা টেনে নেবো, হ্যাঁ? তা আমি কিন্তু ইজি মেথডে আপনাদের কাজ দেখাচ্ছি, তা আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন, তাহলে দ্রুত কাজ শিখতে পারবেন, হ্যাঁ? তা আমি সেমভাবে আমি এখান থেকে আমার চেস্টের পজিশনটাও দিয়ে রাখি। তা পরবর্তীতে আমি যখন চেক করব
আমার মেজারমেন্ট এখান থেকে শো করবে, তখন চেক করতে সুবিধা হবে। তো এখন আমি যেহেতু আমার অ্যাক্রোস ব্যাকের প্লেসমেন্টটা আমি বসিয়ে নিয়েছি, তো আমার অ্যাক্রোস ব্যাকের মেজারমেন্টটা আমি অ্যাডজাস্ট করব। তো আমার অ্যাক্রোস ব্যাকের মেজারমেন্ট এখানে চাইছে 44 সিএম। হ্যাঁ, তো আমি এখান থেকে আগে যেটা খুচরা পয়েন্ট আছে ওটাকে আমি অ্যাডজাস্ট করে নিই। এটাকে আমরা খুচরা পয়েন্ট বলি আর কি। হ্যাঁ, তো এখন 44/24, তার মানে এখানে আছে 44/24 হচ্ছে 22 সিএম। তো এখানে আছে 24, 2 সিএম কমাইলেই আমার কিন্তু মেজারমেন্টটা অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখেন আমি কি কত ইজি ভাবে মেজারমেন্ট আসলে অ্যাডজাস্ট করলাম। হ্যাঁ, তা আপনারা যখন কাজ করবেন এটা আসলে খুব দ্রুত করতে পারবেন, আর বেশি বেশি প্র্যাকটিস করবেন, দেখবেন যে কাজ শিখে গেছেন। তা আমি আবারও বলতাছি, আমি কিন্তু আপনাদের প্যাকেজ আকারে কাজ দেখাবো। তা আমি যে প্যাটার্নগুলো এখন করতেছি এই প্যাটার্নগুলো কিন্তু সামনে 1 বাই 1 আমি ক্লো 3D-তে কাজ করে দেখাবো। তার ক্লো 3D কাজটা হচ্ছে বর্তমান সময়ে সবচাইতে জনপ্রিয় একটা সফটওয়্যার ভার্চুয়াল ফিটিং এর জন্য। হ্যাঁ, তা শুধু ভার্চুয়াল না, ক্লো 3D আপনার মার্কেটিং এর কাজেও ব্যবহার করা হয়। কারণ আপনার হাজার হাজার ডিজাইন তো স্যাম্পল বানানো সম্ভব না। তো এখান থেকে দেখা যায় যে আপনার বাইরে ফেব্রিক সিলেক্ট করে রাখে, কিন্তু ডিজাইনটা আমরা ক্লো 3D-র মাধ্যমে অ্যাপ্রুভ নিতে পারি। তো আমার ব্যাক পার্ট কমপ্লিট, আর এটাকে আমি কপি করবো। হ্যাঁ, Ctrl+C Ctrl+V দিলে এটা কপি পেস্ট হয়ে যাবে। তা আমি এখান থেকে পার্টসের নাম দিয়ে নিই। তো এটাকে আমি রাখি ব্যাক পার্ট, সরি আমার এখানে একটু ঝামেলা হচ্ছে, সেটা হলো আমার কিবোর্ডে একটু সমস্যা দেখা দিতেছে। হ্যাঁ, কিছু মনে করবেন না। তো আমি এখান থেকে দেখে আবার চেষ্টা করি। হ্যাঁ, এখন ঠিক আছে। তো এটাকে আমি ফরম পার্ট আকারে নিয়ে নেব। আমি এটাকে তার আগে সেভ দিয়ে আসি, কখন কারেন্ট চলে যাবে হয়তো আমার কাজটাই বৃথা হয়ে যাবে। তা আমরা করতেছি হুডির প্যাটার্ন, তো আমি হুডির এখানে সেভ দিয়ে নেব। হুডি এই ফরম পার্টে আমি এখন নেক ড্রপটা অ্যাডজাস্ট করব। আমরা বরাবর মতো প্যাটার্নটাকে হাফ ফোল্ড করে নিব শেপটা অ্যাডজাস্ট করার জন্য। তো এখান থেকে এই যে সেট হাফ, এটাতে ক্লিক করে এখানে একটা ক্লিক করব, এই মাথায় আবার ক্লিক করে ছেড়ে দিলেই এটা আমার হাফ হয়ে যাবে। হ্যাঁ, তো অপটিক্সে এই ফিচারটা আমার কাছে অনেক ভালো লাগে, কারণ আমি হাফ করে নিলে আমি এক সাইডে কারেকশন করলে আমার অন্য সাইডে অটোমেটিক কারেকশন হয়ে যায়। কিন্তু এগুলো আসলে ল্যাক রয়েছে বর্তমান সবচাইতে গার্মেন্টসে, বহুত গার্মেন্টসে চলে ল্যাকড়াটা, সব ম্যাক্সিমাম গার্মেন্টসে, কিন্তু ল্যাকড়াতে আমি এই ফ্যাসিলিটিটা আসলে পাই নাই। আমি এটা অপটিটেক্সের ভিতরে যে ফ্যাসিলিটিটা পাইছি। হ্যাঁ, তো আমার ফর্ম পার্ট শেষ। আমি এখন দেখব আসলে আমার শোল্ডার ফরওয়ার্ড আছে কিনা। তার আগে আমি একটু অ্যালাইনমেন্টটা চেক করে নিই। তার আগে কিন্তু আমার এখান থেকে আরেকটা জিনিস অ্যাডজাস্ট করতে হবে, সেটা হলো আমরা অ্যাক্রস ব্যাকের মেজারমেন্ট কিন্তু অ্যাডজাস্ট করছি। তাই পেজটা যেহেতু আমরা কপি করছি, এই ফরন্টের কিন্তু অ্যাক্রস ব্যাকের মেজারমেন্টটাই আছে। তো এখান থেকে আমার অ্যাক্রস ফরন্টের মেজারমেন্টটা অ্যাডজাস্ট করতে হবে। তো অ্যাক্রস ফরন্টে আমার মেজারমেন্ট দেখাইছে কত, 42 সিএম। হ্যাঁ, তাই 42-এর হাফ কিন্তু 21 সিএম। তাই এখান থেকে আমি 1 সিএম কমিয়ে দিলে আমার মেজারমেন্টটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তা আমি এখন এটা অ্যালাইনমেন্ট চেক করবো। হ্যাঁ, এখান থেকে এই যে আপনার রোটেট পেজটাকে নিয়ে এখানে যখন লাল বাতি সিলেক্ট হবে তখন আপনি ইন্টারে চাপ দিবেন। এটা কিন্তু আপনার লক হয়ে গেছে। হ্যাঁ, এটা অটোমেটিক লক হয়ে গেছে। আবার এখানে যে ক্লিক করবেন, এটা ছেড়ে দিবেন। তা আবার একটা ক্লিক করে আপনি এখান থেকে এটা টান দিবেন। তো একটা জিনিস দেখেন, আমি যে প্যাটার্নটা করছি, হ্যাঁ, তা প্যাটার্নটার অ্যালাইনমেন্ট কিন্তু আমার যথেষ্ট স্মুথ আছে। হ্যাঁ, তা আপনারা আসলে যখন কাজ করবেন দেখবেন যে আপনারা কাজ করতে করতে এমন এক্সপার্ট হয়ে গেছেন, আপনাদের প্যাটার্নের অ্যালাইনমেন্টই চেক করা লাগতেছে না, আপনার প্যাটার্ন অটোমেটিকলি অ্যাডজাস্টেড হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আসলে যখন কাজ করবেন প্র্যাকটিক্যালি, তো এখানে আমার একটু ডাউন আছে, তো আমি এটাও অ্যাডজাস্ট করতে। এখন অ্যাডজাস্টটা আপনি কিভাবে করবেন দেখেন, আপনার এই মেজারমেন্টটি কিন্তু অ্যাডজাস্ট করছেন, এই মেজারমেন্টও অ্যাডজাস্ট করছেন, তাহলে এটাকে আপনি কিভাবে অ্যাডজাস্ট করবেন? এই মেজারমেন্ট আপনি কমাইতে পারবেন না, এখান থেকেও কমাইতে পারবেন না। তো কমাইলে কি হবে, এখান থেকে মাইনাস হবে, আবার এখান থেকে কিন্তু বাড়াইলে শোল্ডার প্লাস হয়ে যাবে। হ্যাঁ, তা আমরা এটাকে কিভাবে অ্যাডজাস্ট করব? এটা অ্যাডজাস্ট করা ওয়ে হচ্ছে, আমি এটাকে আগে সোজা করে নিই। তো এখান থেকে আমি আরেকটা জিনিস আপনাকে, আচ্ছা এটা দরকার নেই, শোল্ডার তো আমরা মেজারমেন্ট করেই বসিয়েছি। তো এটাকে সবচাইতে সহজ পদ্ধতি হলো, আমরা তো শোল্ডার স্লোপিং দিয়েছি 5 সেম, তাই না? তা আমরা শোল্ডার স্লোপিং এখান থেকে 4.5 সেম দেবো, 0.5 কমিয়ে দেবো। তো সেমভাবে আমি এই লাইনটাও উঠায় দিই, তাহলে আমার জিনিসটা সুন্দর হবে।
তা আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন আর আমার ভিডিওগুলো দেখবেন আসলে আমি কিভাবে কাজ করি। তা আমি কিন্তু আপনাদেরকে একবারে প্র্যাকটিক্যাল ফিল্ড থেকে কাজ করে দেখাচ্ছি। আমি যেভাবে কাজ করি আমি সেভাবে আপনাদেরকে দেখাচ্ছি। আমি নিজেও কিন্তু চাকরি করতেছি, হ্যাঁ। তা আমি এখন আবার আমি এই পয়েন্টটাকে চেক দেবো আসলে আমার শেপটা ঠিক আছে কিনা। সরি, এটা আসলে আমি ক্লিক দিয়ে ফেলেছি। এটাকে আমার স্পেস বার প্রেস করতে হবে, তাহলে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তা মোটামুটি ঠিক আছে, এখনো একটু আছে, তা আমি আরো কমিয়ে দেবো, হ্যাঁ। তা দেখেন আমি কিভাবে অ্যাডজাস্ট করি, এটা আপনারাও পারবেন। আমি যে মাল্টি মুভটা কিভাবে নিতেছি, মাল্টি মুভটা কিন্তু আমি কিবোর্ডের শর্টকাট থেকে নিতেছি। কিবোর্ডের কিউ প্রেস করলে আপনার এই মাল্টি মুভটা চলে আসবে, হ্যাঁ। তো মাল্টি মুভটা কাজ করে আসলে খুবই ভালো লাগে, কারণ অনেকগুলো প্যাটার্ন একসাথে এরা মুভ করানো যায়, হ্যাঁ। তা আপনারা দেখবেন আমি কিন্তু হাতে গোনা কয়েকটা পয়েন্ট দিয়ে আমি পুরো প্যাটার্ন কিন্তু কমপ্লিট করি, মার্কারও কমপ্লিট করি, হ্যাঁ। তো এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, তো সব অপশনগুলো কিন্তু আমার কাজে লাগতেছে না। তা আমরা পর্যায়ক্রমে আসলে কাজ দেখবো কোনটার ভিতরে আমার কাজে লাগে, হ্যাঁ। তো এখন দেখেন আমার অ্যালাইনমেন্টটা কিন্তু এখন স্মুথনেস আছে, হ্যাঁ? তা আমি এখন দেখবো যে আমার এখানে আসলে শোল্ডার ফরওয়ার্ড আছে কিনা। তা আমার এখানে শোল্ডার ফরওয়ার্ডটা চেক করে আসি। আমার স্পেকের ভিতরে শোল্ডার ফরওয়ার্ড উল্লেখ করে না, তারপরও আমি এটাকে শোল্ডার ফরওয়ার্ড দিয়ে দিব। আসলে এই প্রোডাক্টগুলোতে আপনার শোল্ডার ফরওয়ার্ড দেওয়ার কারণ হচ্ছে আপনি যখন এটা এজ বরাবর অ্যালাউন্সটা রাখবেন, এটা আপনি যখন বসাবেন দেখবেন যে অ্যালাউন্সটা বসতেছে এখানে উঁচা হয়ে গেছে, হ্যাঁ। তা আমি এখান থেকে শোল্ডার ফরওয়ার্ড দিয়ে নিই। তা আমি শোল্ডার ফরওয়ার্ডটা আসলে কতটুকু দেবো, আমি শোল্ডার ফরওয়ার্ডটা 1.5 সেম দেবো, হ্যাঁ। তো এখান থেকে আমি 1.5 সেম বসিয়ে নেব। তা আপনাদের কাজ প্র্যাকটিস করার জন্য যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য। তা আমি এটাকে এখন ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নিয়ে আমি এই যে কাট পেজটা যে করলাম ফরম পার্ট থেকে, এটা আমি ব্যাক পার্টে জয়েন দিলে কিন্তু এটা আমার অ্যাডজাস্ট হয়ে যাবে, হ্যাঁ। তো এটা কিন্তু আমার ফরওয়ার্ডটা এখন হয়ে গেছে, দেখেন এখানে কত সুন্দর স্মুথ হয়েছে। তা আমরা ব্যাক পার্ট ফরম পার্টটা কমপ্লিট করলাম। তা পরবর্তী পর্বে আমরা এটাকে বাকি পার্টসগুলো অ্যাড করবো, হ্যাঁ।